সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়াল আসাফ। বিজনেস ক্রাইমটা কি সবাইকে এটাও বুঝতে হবে, এটা কি বিজনেস ক্রাইমটা। If you have been arrested or suspect you may be arrested for a business crime, do not delay in contacting a specialist solicitor. আপনাকে যদি অ্যারেস্ট করে অথবা আপনি যদি সাসপেক্ট করেন যে আপনার মনে হচ্ছে যে আপনাকে একটা বিজনেস ক্রাইমের জন্য আপনাকে অ্যারেস্ট করবে, দেরি করলে হবে না। আপনি সাথে সাথে, এগুলো খুব কমপ্লেক্স, আপনি সাথে সাথে স্পেশালিস্ট সলিসিটরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। অলসো নোন এজ হোয়াইট কলার ক্রাইম, এটাকে অনেক সময় আবার হোয়াইট কলার ক্রাইম বলা হয়। Business crime can be defined as a sophisticated non-violent crime. এটা হইল যে মারধরের মতো না, অ্যাসল্ট, গ্রিভিয়াস বডিলি হার্ম বা বিভিন্ন ধরনের কিডন্যাপিং, এটা হলো একটা সফিস্টিকেটেড নন ভায়োলেন্ট ক্রাইম, বিজনেস ক্রাইমটা। ওকে, এটার মধ্যে কোনো ভায়োলেন্স হয় না, এটা ডিফারেন্ট টাইপ অফ অফেন্স বিজনেস ক্রাইমটা। তাহলে কি কি হতে পারে আমি বলতেছি এখন। দ্যাট হ্যাজ বিন কমিটেড বাই এ পারসন with a respected position within the firm. এই বিজনেস ক্রাইমটা আপনার করে কারা? যারা রেসপেক্টেড পজিশন একটা কোম্পানির মধ্যে আছে, তার মানে ডাইরেক্টররা আছে, ম্যানেজাররা আছে, তারা এই সমস্ত অপরাধের আপনার জন্য তারা ইনভেস্টিগেটেড হইতে পারে, অ্যারেস্টেড হইতে পারে। সুতরাং এটা হলো সফিস্টিকেটেড আপনার ক্রাইম, এটা ভায়োলেন্ট ক্রাইম না। এটা যারা একটা পজিশন হোল্ড করে কোম্পানি, তাদের বিরুদ্ধে এই অফেন্সগুলা জন্য চার্জ করা হয়, তাদের বিরুদ্ধে এই অফেন্সগুলা নিয়ে আসা হয়। এক্সাম্পলস ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টস অফ ফ্রড। একটা উদাহরণ হচ্ছে ফ্রড, যে কোম্পানির ডাইরেক্টরকে, কোম্পানির মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফ্রডের জন্য আপনার চার্জ করতে পারে, ইন্টারোগেট করতে পারে, অ্যারেস্ট করতে পারে, এবং এটা ভায়োলেন্ট ক্রাইম না। Successive governments have targeted the business sector with a range of laws. বিভিন্ন আইন কানুন আপনার বিজনেস সেক্টরের জন্য গভর্নমেন্টে আনছে। কি কি আইন কানুনগুলো আনছে আমি কয়েকটা উদাহরণ দিব। এন্টারপ্রাইজ অ্যাক্ট 2002, Proceeds of Crime Act 2002, this is the very very serious one. Proceeds of Crime Act 2002, এই আইনের আওতায় প্রায় ফ্রড, মানি লন্ডারিং এইগুলোর জন্য চার্জ করা হয়। Serious Organized Crime Act 2005, Fraud Act 2006, and most recently the Bribery Act, which have altered the landscape in which the business operate. So অনেক আইনগুলো গভর্নমেন্ট, সরকার একের পর এক যারা আসতেছে, তারা বিভিন্ন আইনগুলো আনছে এই সমস্ত অপরাধগুলোর জন্য। যে আপনার এন্টারপ্রাইজ অ্যাক্ট আছে, প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট আছে, সিরিয়াস অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট 2005, আপনার ফ্রড অ্যাক্ট, এই সমস্ত আপনার আইনগুলো বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময়ে আপনার নিয়ে আসছে। It is essential that companies and their directors ensure that they are fully aware of criminal and regulatory law when transacting business. So it is important, essential যে আপনার কোম্পানির ডাইরেক্টর যারা আছে তাদেরকে জানতে হবে, তারা মেক শিওর করতে হবে তারা বিভিন্ন ক্রিমিনাল আইন, যে অফেন্সের যে আইনগুলো আছে এবং বিভিন্ন রেগুলেটরি ল যেগুলো আছে, এগুলো তাদেরকে বুঝতে হবে, এগুলোর ব্যাপারে তাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে যখন তারা বিজনেস রান করে। একজন বিজনেস ডাইরেক্টরকে ওই আইনগুলো তাদেরকে কোন কোন জিনিসগুলো করলে তাদের অপরাধ হবে, কোন আইনের আওতায় তারা অপরাধ করতে পারে, এগুলো তাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে, অবগত থাকতে হবে, এবং এগুলো তাদেরকে সবসময় অন্যান্য যারা কাজ করে কোম্পানির মধ্যে তাদেরকেও এগুলোর জন্য আপনার সবগুলা অবহিত রাখতে হবে, যে তারা যেন কোনো ধরনের ওই ধরনের অফেন্সগুলো যেন না ঘটায় কোম্পানির ভিতরে। As businesses become ever increasingly global,
it is also imperative that there is a good understanding of various international laws. যে বিজনেস যত বড় হচ্ছে, বিজনেস তো হচ্ছে, ভালো খবর, কোম্পানির ডাইরেক্টররা খুব আপনার এক্সপান্ড করতেছেন বিজনেসকে, ইজ গুড ফর দ্য কোম্পানি, এবং তাদেরকে কিন্তু সাথে সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল ল এর উপরও তাদেরকে অবগত থাকতে হবে, তাদেরকে জানার থাকতে হবে। তার মানে তারা যদি মানে বিজনেস রান করে মনে করেন শুধু ইংল্যান্ডে না, তারা যদি আরেকটা দেশে মনে করেন আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় বা আরও একটা দেশে মালয়েশিয়ায় বা মিডল ইস্টে, তারা ওই সমস্ত দেশের আইন কানুন কি আছে এগুলোও তাদেরকে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে এগুলোর ব্যাপারেও। If you or your business are suspected of a financial crime, you will need a specialist advice from the outset to deal with demands of the authorities. যখনই আপনাকে সাসপেক্ট করবে পুলিশ, যে যখন একটা ফ্রডের জন্য তারা পুলিশ ইনভেস্টিগেট করবে, তখন তাদের অনেক ডিমান্ড থাকবে, তারা এই চাইবে সেই চাইবে, কাগজপত্র, ডকুমেন্ট, অনেকগুলো জিনিসপত্র তারা আপনার কাছ থেকে চাইবে, কোম্পানির কাছ থেকে। সুতরাং from the very beginning, from the outset, আপনাকে স্পেশালিস্ট সলিসিটরের সাথে যোগাযোগ করতে হবে, তাদের অ্যাডভাইস সিক করতে হবে এবং তাদের উপরে ছেড়ে দিতে হবে যে আপনি এগুলো অথরিটির সাথে হ্যান্ডেল করেন, তারা যে যে কাগজপত্রগুলো চাইতেছে এগুলো দেওয়া উচিত কিনা, না তার আর এগুলোর কোনো ডিমান্ড করাটা উচিত না। তখন আপনার লয়ার সেটা বুঝবে এবং আপনার লয়ারকে তখন বলবে তারা যেটা চাইতেছে এটা দেওয়ার দরকার নাই বা দেওয়ার দরকার আছে, সেটা আপনাকে অ্যাডভাইস করবে। Experienced business crime solicitors will advise on an extensive range of fraud and regulatory matters. যারা অভিজ্ঞ বিজনেস ক্রাইমের যে সলিসিটর, স্পেশালিস্ট সলিসিটর, আপনাকে অ্যাডভাইস করবে এক্সটেন্সিভ রেঞ্জের মধ্যে, আপনাকে ফ্রডের জন্য আইন কানুন আপনাকে বুঝাবে, কোন কোন অপরাধ মানে আইনের আওতায় পড়বে এবং রেগুলেটরি অফেন্স যেগুলো আছে এগুলো সবগুলো তাদেরকে বলবে, মানে ক্লায়েন্টদেরকে বলবে, ইনক্লুডিং লার্জ স্কেল ফ্রড অ্যান্ড মানি লন্ডারিং। এগুলো সবগুলো মানি লন্ডারিংয়ের উপরে, ফ্রডের উপরে, এগুলো সব আপনার স্পেশালিস্ট সলিসিটর যারা আছে তারা আপনাকে এক্সপ্লেইন করবে, অ্যাডভাইস করবে step by step. Specialist criminal defense solicitor will have relationships with a wide range of independent experts to assist in the defense of these allegations. তারা কিন্তু বিভিন্ন এক্সপার্টদের সাথে কন্ট্যাক্ট থাকবে, তাদের বিভিন্ন এক্সপার্ট তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তারা রাখবে। কারা কারা এক্সপার্ট? ইনক্লুডিং ফরেনজিক অ্যাকাউন্ট্যান্টস। যখন ফ্রড, মানি লন্ডারিংয়ের জন্য প্রত্যেকটা পয়সার হিসাব করতে হবে, কোন দিক দিয়ে আসছে, কোথায় গেছে, এগুলোর জন্য ফরেনজিক অ্যাকাউন্ট্যান্টের সাথে তার যোগাযোগ থাকবে আপনার লয়ারের সাথে, আপনার যারা স্পেশালিস্ট লয়ার তাদের। কম্পিউটার অ্যানালিস্টের সাথে তাদের যোগাযোগ থাকবে, হ্যান্ড রাইটিং এক্সপার্টস অ্যান্ড মেনি আদার্স। এবং এগুলো সবগুলো যারা স্পেশালিস্ট লয়ার তাদের সাথে এদের সাথে যোগাযোগ থাকবে। কি জন্য? তারা সলিসিটরকে অ্যাসিস্ট করবে টু ডিফেন্ড ইউর কেস। আপনার কেসকে ডিফেন্ড করার জন্য তারা আপনাকে সলিসিটরকে অ্যাসিস্ট করবে। স্পেশালিস্ট সলিসিটর উইল অলসো হ্যাভ স্পেশালিস্ট ব্যারিস্টার্স অ্যান্ড কিউসিস with a proven track record in business crime and fraud. তার কাছে কিন্তু আপনার স্পেশালিস্ট ব্যারিস্টাররা থাকবে। আমার ফ্রেন্ড আছে এখানে যে জর্জিয়া লাসাফ ব্যারিস্টার আসছেন, আমার অনেক কিউসিরা আপনারা দেখছেন বিভিন্ন সময় আমাদের এই প্রোগ্রামের মধ্যে আসছে, তারা খুবই হাই প্রোফাইল, অনেক মানে লিড কেস তারা এই দেশের মধ্যে করছে। কিউসিরা আছে যারা তাদের প্রুভেন রেকর্ড আছে, যে যারা ফ্রড কেস করেছে, যারা মানি লন্ডারিংয়ের জন্য কেস করেছে এবং যারা এই ধরনের মানে বিজনেস ক্রাইমের জন্য এক্সপেরিয়েন্সড। And then the specialist solicitor will be in a position to defend cases brought by a variety of agencies. Okay, তারা এক্সপেরিয়েন্স থাকবে, বিভিন্ন ধরনের এজেন্সিরা যারাই কেসটা আপনার বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আনুক না কেন তাদের এক্সপেরিয়েন্স থাকবে ওদের সাথে মানে ডিল করার, ইনক্লুডিং the Serious Fraud Office, HM Revenue and Customs,
and Financial Conduct Authority. যে বিজনেস ক্রাইমের জন্য প্রসিকিউটিং বডি যেগুলো সেগুলো হতে পারে সিরিয়াস ফ্রড অফিসে আপনার এলিগেশনগুলো আনতে পারে, হার ম্যাজিস্ট্রিজ রেভিনিউ অ্যান্ড কাস্টমস অফিসে এই এলিগেশনগুলো আনতে পারে, চার্জগুলো আনতে পারে, অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি আপনার এগুলো আনতে পারে। সুতরাং যারা স্পেশালিস্ট সলিসিটর তাদের এদের সাথে ডিল করার আপনার এক্সপেরিয়েন্স থাকবে এবং তারা এগুলো আপনাকে অ্যাসিস্ট করবে এবং আপনার কেস প্রিপারেশন করবে যেভাবে আপনার দরকার হয় সেভাবে। So contact a specialist solicitor to receive the professional legal advice to help protect your reputation and avoiding potential disruption to your personal or private life. সুতরাং শুরু থেকেই আপনাকে একজন স্পেশালিস্ট সলিসিটর খুঁজে বের করতে হবে। এটা কিন্তু সহজ না। অনেকে আমাকে বলে আমরা তো জানি না, আমরা তো অনেকে তো ইমিগ্রেশন ল প্র্যাকটিস করে, যারা কনভেন্সিং প্র্যাকটিস করে বা ডিভোর্স ল প্র্যাকটিস করে, আমরা তো ক্রিমিনাল লয়ের এই সমস্ত এগুলো আজম সাহেব আমরা তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ি নাই, যার জন্য আমরা জানি না, অনেক মানে ভুল ভ্রান্তি হয়ে গেছে। কিন্তু আপনাকে দরকার হবে দেখে শুনে স্পেশালিস্ট সলিসিটর নেওয়া এবং স্পেশালিস্ট ব্যারিস্টার তখন তারা একজন চুজ করবে, তাইলে তারা প্রোটেক্ট করবে আপনার ইন্টারেস্টকে এবং তারা অ্যাভয়েড করার চেষ্টা করবে আপনার পার্সোনাল লাইফ এবং প্রাইভেট লাইফের উপরে ডিসরাপশন যেন না হয় সেটাও তারা সবসময় সজাগ থাকবে। I will pass to my colleague Barrister Georgia Lasaf to talk more on the controlling and coercive behavior. Yeah? Thank you so much. Thank you. Before I get back to controlling and coercive behavior, I want to underline what Shafiul said. Business crime is extremely serious. The consequences are not only prison, but also could be confiscation of your assets under the Proceeds of Crime Act. 1 minute, you could be closing a deal and saying, let's celebrate. The next minute, you could be sitting in a police cell and having to sell your house to satisfy the Proceeds of Crime Act. If you are arrested for this kind of crime or any other, it is extremely important to contact a specialist criminal defense solicitor. Now, turning back to controlling and coercive behavior, let's look at some of the kind of evidence that the prosecution will be looking for in this kind of case. So, for example, they're going to be looking at emails and text messages sent between people. They're going to be looking at evidence of abuse over the internet. So, for example, on Facebook or other social media platforms. For example, if a husband posts horrible things on Facebook, police will use that as evidence. And as I said, they'll also use evidence of text messages and emails sent between two people. The police can download your phone and use what they find on there to build a case. I think we are almost out of time Okay. now. Yeah? Yeah. We'll get back to that in the next time maybe again. দর্শক, আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। ব্যারিস্টার জর্জিয়া লাসাফ আবার আসবেন আরেকটা প্রোগ্রামের মধ্যে এবং she will talk more on the controlling and coercive behavior. আজকের প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে নেক্সট টুইসডে দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউবে লগ অন করলেও আপনারা আজকের প্রোগ্রামটা দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।